وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر ذكرا ولا خطر على قلب بشر ذكرا من بل ما اطلعتم عليه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हर लहज़ा है मोमिन की नई शान नई आन हर लहज़ा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़फ़्फ़ारी व ग़फ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत क़हारी ग़फ़्फ़ारी क़ुद्दूसी जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान हम साया जिब्रील अमी बंदे खाकी हम साया जिब्रील अमी बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा है उसका नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मुमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान निहायत काबिल एहतराम मुहतरम सभापति वाजिब एहतराम हज़रात उलमा किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम पर्दार आलेर मा ओ भोन ओ मेरा মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা
যদি থাকেন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বন্ধুরা, আরো যদি থাকেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার দোস্ত আহবাব, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুনামগঞ্জ শহরে অবস্থিত আরপিননগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মোটামুটি ছোটর মধ্যে বড় তাফসীরুল কোরআন মাহফিল, আমার কথা বুঝেছেন আপনারা? আজকের মোটামুটি ছোটর মধ্যে বড় তাফসীরুল কোরআন মাইপে মাইপে কথা। রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং খুব ভালো করে বুঝবো এবং আখিরাত তথা জান্নাতের প্রস্তুতি নিব, এই উদ্দেশ্যে এখানে আসার বসার তৌফিক দান করেছে। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। বিশেষ করে সারা বৃহত্তর সিলেটের এক আহলে ইলম বুজুর্গ, যার ইলমকে আমি শ্রদ্ধা করি, নিসবতের অনেক মূল্যায়ন করি, সে হলেন আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর। ওনার বয়ান আপনারা শুনছেন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠায় হয়তোবা, আরো অন্য যারা ওয়াজ করছেন এগুলো আমার পোলাপান, এই জন্য এদের কথা আর আমি বললাম না। আমার পরে আর মেহমান আসে কিনা আমার জানা নাই, থাকতেও পারে। হইলো এটা আমার ছোট ব্যয়, আমার ছোট ব্যয় মানে হইলো আমার ব্যয়ের এলাকা যেটা হের এলাকা ওইটা। আসবো না খান সাহেব, ওনার বয়ান লাগবে না, উনি ওইখান থেকে বসে বসে যে তাওয়াজ্জু দিতেছেন এটাই বয়ান। আপনাদের সুনামগঞ্জে যে উনি অবস্থান করতেছেন, সুনামগঞ্জের কোন মাহফিলে একটা মাহফিলে যদি অংশগ্রহণ না করে, আপনারা সবাই প্রত্যেক মাহফিলের থেকে ওনার জন্য ঢাকার মেহমানদেরকে যেভাবে হাদিয়া দেন সেভাবে পৌঁছায় দেন। আপনারা চিনেন নেই তো? আমি সুযোগ পাইলে ওনার সহবতে থাকতাম। সৈয়দ আল্লামা ইউসুফ বান্নুরি রহমতুল্লাহের শাগরিদ, এগুলো আপনারা বুঝবেন না, আমাদের কাছে এই নিসবতের অনেক দাম। আল্লামা ইউসুফ বান্নুরি ফখরুল মুহাদ্দিসিন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মায়ায়ে নাজ শাগরিদ, মানে মার্কা মারা শাগরিদ, অর্থাৎ এক ওয়াসিতা নুরুল ইসলাম খান সাহেব হুজুর আল্লামা কাশ্মীরির শাগরিদ। আল্লামা ইউসুফ বান্নুরির হাদিসের শরহ হইল মারিফুস সুনান, তিরমিজি শরীফের শরহ, মজার শরহ। এগুলো কয়ে লাভ নাই, আপনাদের সামনে এগুলো বললে আপনারা কিছুক্ষণ পরে উঠে যাবেন গা। বাইরের কাছে ঠাকুর ফুতার মতো লাগে। ঘর কি মুরগি ডাল বরাবর, ঘরে যদি মুরগি পাকায় তো কি দেখাইছস,
ওই মুরগি আজ শ্বশুর বাড়ি বা অন্য অন্য জায়গায় পাকায় কি বা খাইছে মুরগির রোস্ট, রেজালা, জাল ফ্রাই, কথা কয় না। আমি সহজে কোনো মৌলবীর প্রশংসা করি না, আমি যদি কারোর প্রশংসা করি বুঝতে হবে এদের কাছে মাল আছে, কথা কয় না। আমি মৌলবী দমকাইয়া মৌলবী খায়ের আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে ইমানে জিন্দিগির সাথে লম্বা হায়াত দান করে। আমি যে ওনার একজন আশিক, আপনারা পাইলে ওনার কাছে পৌঁছাই দিবেন আমার সালাম সহকারে। আমার একটা পুঁজি আছে, অন্য কোনো পুঁজি নেই। সেই পুঁজি হইল দেশের কোনো আহলে ইলম যদি হয় আমি ওনার কদর করি, অনেক সম্মান করি। ওনারা আমি পাইলে আমার মাথার টুপিটা খুলে দিতাম আর বলতাম যে হুজুর আমার একটু মাথাটা মুছে দেন। এটা আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি। তো যা হোক, হয়তো বা আসবেন, নয়তো বা শারীরিক অসুস্থতার কারণে নাও আসতে পারেন। আমরা মেহরাজুল হক সাহেব আসবেন, আপনারা ওনার কথা শুনবেন। মাশাআল্লাহ চিল্লাইতে পারে, কথাও একদম খারাপ বলে না, খুব ভালো বলে সেটা আমি বলবো না, তবে একদম খারাপ বলে না। মাঝখান দিয়ে আপনারা ওয়াজ শুনছেন আমার আগে আমার নাতির নাকি ছেলে ও বাজান কইছে গে এতে ভুলে আমারে বাজান কইছে হিসেবে। আগে আলহামদুলিল্লাহ, আগে ইন্নালিল্লাহ ছাগ তো শুনতে বলছে। হ্যাঁ হয়েছে। এই আমার যে শব্দগুলা গালাগালি এগুলা আপনারা কেউ মাইন্ড করেন না, এগুলা না করলে আমার বয়ান জমে না। এত এত বুঝছে ভালো। এই তোরা এই সমস্ত শব্দ কাইটে ছাড়বি, তোরা সিলিটরা যেটা করস তোমরা তো রাইখে দিছ। এরা করে যে হুজুর মজমার মধ্যে মানুষের গালি দেয়, ছাগল কয়, এটা লেখে এগুলো। এই জন্য আমার মজমাত, হ্যাঁ, আমার বয়ানে আমি কোনো ইউটিউব থাকতে দেই না, শুধু মাদ্রাসাওয়ালাদেরকে বিশ্বাস করে দিছি। যদি বেশ কম করে এই মাহফিলওয়ালারা সারা জীবন এখানে আমার আনতে পারবে না। আমি ও গায়রতওয়ালা মানুষ। আমরা কবি যে না আনলে কি হইবা, আমিও কবি যে না আসলে কি হবে। আপনারা যে দীর্ঘ আমার 60-61 বছর বয়স চলছে আনেন নাই তো কি আমি বাতে মরে গেছি? ওয়াজ করবার লাগিয়ে, খুচরা ওয়াজ করবার লাগিয়ে
ঢাকার থেকে সিলেট আসার দরকার নেই, সুনামগঞ্জ আবার। আমরা এখন খুচরা মাল বিক্রি করি না, এখন বিক্রি করি আমরা পাইকারি। কি কর না পাইকারি। এখন আমার আগে যে ওয়াজ করছে আমার আচ্ছা ছেলে, এতে হইলো আমার বাপ গুলো এতে খুশি, এই তো আমিও ছেলে। আমি যখন আম্মা বাদ পর্যন্ত গেছি তখন আমি জানি না আমি কি আয়াত তেলাওয়াত করব। আমি যদি কসম করি কাফারা লাগবে না। আমি কনফিউশনে ছিলাম কিসের উপরে কথা বলবো। আর জন্য আপনারা যারা বুঝে এরা লক্ষ্য করছে, আম্মা বাহাদের পরে আমি একটা সেক্তা দিছি, সেক্তা 1-2-3 সেকেন্ড চুপ ছিলাম। আমি ঠিক করতে পারতেছিলাম না কি তেলাওয়াত করব। আল্লাহ কয়েছে এত টেনশন করার দরকার, আমি দিতে আছি। তো এরপরে আয়াতগুলো আমার সামনে দিয়েছেন, এটা আমি তেলাওয়াত করছি। তো আল্লাহ যদি তৌফিক দান করেন এগুলোর উপরে কথা হবে। আপনারা বসবেন তো? কে কে বসবেন একটু হাতে দেখুন তো। দোনা 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 একা তো লেব না, আমি তো বসুমি। আরে বাবা আমি তো বসুমি, আমার তো হাত না উড়াইল সব। কিন্তু মুশকিল হলো তবু না মুতে ধরবে, তবু জিমে নিয়ে আসবো, কোথায় লাগবো, তোর কাছে ভালো লাগবো না। আমি তো ইচ্ছা অনুযায়ী ওয়াজ করানো লাগবো, কারণ জানি ওয়াজ না করলে হাতিয়ে দিব না। আসলে কি আপনারা এটার বাস্তবতা এটাই মনে করেন? আজকে আমাদের এই বৈঠকের আলোচ্য বিষয় হলো জান্নাতে যাওয়ার জন্য কি কি কাজ দরকার। মজার জিনিস না? আর জান্নাতে যাব কেন, না গেলে হয় না? ভালো লাগবে না? আচ্ছা এবারে কই জান্নাতে যাইতে মনে চায় কার কার, হাত ধরে দেখ। একা তো আজকে আপনার বেহেশতে যেতে মনে চায় কার কার, হাত ধরে দেখা। আবার 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 নামান যাইতে মনে চায় বেহেশতে কার কার, একসাথে। এবারে এরকম করেন, এই তোরা 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 তো এই তোরা তোরা এদিকে তাকাস না বেটা, তোকে ওইগুলো মোবাইল উঠেস না, তুই তো ব্যবসা ভালো হইবে। উঠে ধরে ধরবি না, তারা দেয় তোরা হাত উঠে নামা। দেখ 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 দেখ। এই তোরা তিনটা তো তোরা 1 লাখ 1 লাখ মোট 4 লাখ টাকা আজকে আমার ব্যবসাও বুঝে না, তাহলে আর হচ্ছে না। কারণ দরকারটা আমার চলত না, প্রচুর গ্যাস আইছে, এবারে তেল বন্ধ করে দেয়, সব তেলে চলে, চলত না। কোনটা বললিস না, তখন কি করবো, আমি কি করতাম, আমি বন্ধ সমস্যা। ওই বেটা মুখ দেখবেন, টিয়া লাগবে, মুখ দেখবেন না, না এটা আটকে দিয়া মুখ না দেখে। এই মুখটা করতে দীর্ঘ 60 বছর মেহনত লাগছে। টিয়া দেয় তো মুখ দেখাবো, টিয়া দেবেন, দেবেন, খেয়াল লেগে আমি কিন্তু ওয়াদা করছি। আজকের আলোচ্য বিষয় হলো বেহেশতে যাওয়ার জন্য কি কি কাজ করতে হবে, আর বেহেশতে আমরা যাব কেন, না গেলে হয় না।
যাওয়া ওরে বাবা, কে কে বেরেস্তে যেতে মনে হচ্ছে? হাতে দেখেন তো, হাত নামান। দোজখে যাইতে কার কার মনে হচ্ছে? হাতে দেখেন তো। দোজখ মাইকে পেলে লাতি উষ্টা কি ঘুষি খাওয়ার জন্য। এই দোজখে যাওয়ার জন্য কার কার মনে চায়? একজনের মনে চায় না? মানুষ বহুত ছাগল। দোজখে যাইতে মনে চায় না, মগর ঘুষ খায়। দোজখে যাইতে মনে চায় না, মগর সুদ খায়। সুদ খেলে দোজখে যাইব না বেহেশতে যাইব? ঘুষ খাইলে তুই এদিকে গেল, সুদ তোর বাপের দিকে না খেলতে। দোজখে যাইতে মনে চায় না, মগর বিড়িটা নেই। কথা কয় ঠিক আছে না? দোজখে যাইতে মনে চায় না, মগর দাঁড়াইয়া মুতে। কথা কয় দোজখে যাইতে মনে চায় না, মগর আরেকজনের মায়ের হুন্ডার পিছনে করে গুড় করে। ও আদাবাদ দিবি, এখন শুনবি। দোজখে যাইতে মনে চায় না, মগর ট্রান্সজেন্ডার। কথা কয় না? এত পুরুষ হওয়ার পরেও মহিলা হইতে মনে চায়, সে মহিলা হওয়ার পরেও পুরুষ হইতে মনে চায়, হেতে কিন্তু দোজখে যাইতে চায় না। ওরা এগুলো করলে দোজখে যাইব না বেহেশতে যাইব? আরে কথা কয় না? ঠিক আছে না কথা? এবারে কোন দোজখে যাইতে কার কার মনে চায়? হাত উড়ে দেখ। তার অর্থ কি দাঁড়াইল? আমরা ঘুষ খাবো না, ইনশাআল্লাহ। আমরা সুদ খাবো না। আমি খাবো না। আমরা ইনশাআল্লাহ খাবো না। আমরা নেশা জাতীয় কোনো কিছু পান করব না, চুরি করব না, মিথ্যা কথা বলবো না, গীবত শিকায়ত করব না, কার উপরে জুলুম আর নির্যাতন করব না, আরেকজনের মাইয়ারে হুন্ডার পিছনে নিয়ে ঘুরবো, এভরিথিং করবো না, মাফে কম দিব না, ব্যবসায় ফাঁকি দিব না, কাকে নেতৃত্বের আসনে বসাইবার জন্য জাল ভোট দিব না, কাহারও নেতৃত্বকে আপগ্রেড করার জন্য নির্বাচন কেন্দ্র দখল করব না, আর ছোট ছোট বাচ্চাকে দিয়ে ভোট দেওয়াবো না, জাল ভোট দিব না, মরা মানুষের ভোট দিব না, দেশের টাকা চুরি করে বাইরে সাপ্লাই করব না। কথা বলে না কেন? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় দীর্ঘ 30 বছরের ভিতরে আমার বয়ানের টাইম হাসি আসে নাই। আজকে আসছে কিল্লে জানি না, মানে আপনাদের ইয়ারহামুকাল্লাহ শুনাইবার জন্য, আর আমি আপনাদেরকে ইয়াহদিকুমুল্লাহ দোয়াটা করবার জন্য। আজ যে একটা ঘটবো, কিন্তু লক্ষণ ভালো না। আর লক্ষণই কি করে? যে কাম 30 বছরও হয় নাই, এ কাম আজকে হয়েছে, তো লক্ষণ ভালো না খারাপ? এই লক্ষণটাও ভালো যে বিরোধী দল ছিল না, আর 7 জানুয়ারি মাসে একটা পেয়ার নির্বাচন হয়েছে। কথা বলে না কেন? এই লক্ষণটাও ভালো। আজ যে সব লক্ষণে ভালো। কথা কয় না? পেয়ার নির্বাচন কি ছাত্রলীগ আছে নিয়ে না? কোনো টেনশন নাই, ছাত্রলীগের বড় বড় লিডাররা আইতে আছে। ছাত্রলীগের বড় বড় লিডাররা এখানে আইতে আছে, যেগুলো আমার মুরিদ, যারা এই 7 নির্বাচনে সারা বাংলাদেশে অস্ত্র সাপ্লাই করছে, এই সব দিন আইতে আছে। আমি তো অ্যানালগ ফিল না। এই মাইক দাঁড় করে দিই।
দূর সব লয়ে পানি কেমন আমি আরে বেটা কতক্ষণ বড় মুসলিম না এটা নিয়ে কাছাকাছি রাখো। সারা বাংলাদেশে যারা এই সাথে নির্বাচনে অস্ত্র সাপ্লাই দিয়েছে বান্দরবনের থেকে আর খাগড়াছড়ি থেকে এটি সব আইতে আছে। যে আমি অ্যানালগ ফিরি না, আমি ডিজিটাল ফিরি, এবং ডিজিটাল ফিরি না, আমি স্মার্ট ফিরি। আমাকে কাউয়াই গেছে, কাউয়া এক সময় কাউয়া ছিল আপনাদের এলাকায়, এত মরে যাওয়ার পরে এই রূপটা ঢুকছে আমাদের দেশের কাউয়ার ভিতরে। এতে হাস না কে তুই মায়েরা বুধ বানালাম বেড়া তোর আওয়ামী লীগের ছাত্রলীগের খেতা পুড়ে যাইছি বাবার বেশি এতে দিয়ে দাও আমার কাছে একবার আমার তোরই তো দরকার, এই জন্য যেটা দরকার আমার ওই আমার ওয়াজ শুনে আপনাদের এই কাছের এক থানার উপজেলার চেয়ারম্যান একদম ডাইরেক্ট আওয়ামী লীগ চেয়ারম্যান এ বাইরে হয়ে গেছে বা এরকম গুদ্দাওয়ালা মৌলবি দেখি নেই। আমি আওয়ামী লীগ করি এবং উপজেলার চেয়ারম্যান হে আমার যেমনি দাম খাইছে, বুঝা গেছে ওর পাওয়ার আমার পাওয়ারের চাইতে বেশি, কথা কয় না। এই জন্য বিশ্বাস করে তার দল বল নিয়ে মাহফিলে বাইরে হয়ে গেছে। এই জন্য আমি এখন ছোট মোটো এই ভাগল ছাগলের মুরিদ বানাই না, আমি মুরিদ বানাই বিএনপির এমপি ও NSI-র পুরস্ত অফিসার, DGFI-র, ডিবির আর কমনা। আমার টার্গেট আছে কাউয়া সহ কয়টারে বানাইবে, কারণ এরা যখন সোজা হয়ে যাবে পুরো দেশ সোজা হয়ে যাবে, কথা কয় না। এরা হাতে গড়াদের 10 জন মানুষ সোজা হয়ে যায়, বিএনপির 3 জন, আওয়ামী লীগের 7 জন, জাতীয় পার্টির 3 জন, এই 10 জন যদি বাইরাত হয়ে মুসলমান হয়ে যায় তাহলে পুরো জমিনে কোরআনের শাসন কায়েম হতে আর বেশি সময় লাগবে না। এই জন্য বক্ক সক্ক 30,000 মুরিদের আমার দরকার নেই। নাম কি? শাহরিয়ার নূর নিহান সুজয় বয় আইয়া তোরে খাইছি, তোর ভিতরে যে মাল ঢুকে আমি আওয়াজ দিয়ে পুরা মানসিকতা চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। দুযুগে কারা কারা যাবেন হাত উঠেন নাই, ঠিক না? তার অর্থ হইল দুযুগে যাওয়া কষ্ট। বেহেশত কারা কারা যাবেন এই কথার উত্তরে সবাই হাত উঠেছেন, তার অর্থ হইল বেহেশতে যাওয়া সহজ। আর কথা বুঝিস বেটা, আমি দার্শনিক মেজাজের মৌলবী, আমি মান্তিকি মৌলবী, ফালসাফি মৌলবী, তাসাউফ মার্কা মৌলবী, ইলমে হাদিসের সাথে সম্পর্ক, তাফসীরের সাথে সম্পর্ক, ফিকহের সাথে, সিয়াসাত শরঈয়ার সাথে সম্পর্ক, কি কি জানি আল্লাহু আকবার। আমি এদেশের মানুষের মেজাজ বুঝি। আল্লাহ আমাকে শরহে সদরের দৌলত নসিব করেছেন, আল্লাহ আমাকে ইলমুন নফসিয়াত দান করেছেন, আল্লাহ আমাকে ফারাসাত ঈমানি দান করেছেন। না আমি আমিন কোন কিলা আলহামদুলিল্লাহ না কইলাম, আগে কই রে বলেছে আমি কি দোয়া চাইছি নি? আমি বলছি আল্লাহ এগুলো আমার দিয়ে দিছে। তাহলে দুযুগে আপনারা যাইতে চান না কেউ, তার অর্থ হলো দুযুগে যাওয়া কঠিন না সহজ? কঠিন। কঠিন। বেহেশতে যেতে চায় সবার মনে, তার অর্থ হলো বেহেশতে যাওয়া সহজ না কঠিন? এটা আপনারা বুঝতেছেন না তো, আমি আস্তে আস্তে বুঝাবো। যেটা কঠিন কাজ এটা সবার মনে চায় না, যেটা সহজ সবাই মনে চায়। বাবা তোর কষ্ট হইতেছে? কষ্ট না। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাহাবী, ইসলাম গ্রহণ করার পরে যিনি তখন থেকে যিনি ইসলাম গ্রহণ করেছেন তখন থেকে মক্কা শরীফের মুয়াজ্জিন।
একবার হুনাইনের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে। আপনাদের কষ্ট হয় না তো? আরে ভাই আমি আজকে রাত্রে এলাকায় থাকবো, শুধু আমার ভাই মাওলানা তাফাজ্জুল হক আজিজের মাদ্রাসায় থাকবো, এই জন্য আমার নো টেনশন। আপনারা থাকবেন, আমি সারা রাত ওয়াজ করুন, আমার কোনো টেনশন নাই। আর মেয়েরাজ লোক আসলে বলবো যে ভাইয়া তুমি বসে থাকো, আমি বয়ান করে লে, কথা কয় না। আমি জুনায়েদ আল হাবিব সাহেবের গতকাল না পরশু 1.5 ঘন্টা বসায় রেখেছি। আপনি বসেন, হাদিয়ার দরকার তো জানবেন, আমরা হাদিয়ার দরকার তো, ওয়াজ তো দরকার নেই, ওয়াজ আমি করি, আমরা হাদিয়া নেন, আমার হাদিয়া লাগবে না। কি জানি বলতে চাইছিলাম, কোন তো তোরা নামাজ কি লেগে রে, কি লেগে? হ্যাঁ তাই কি তো যাই একখানে যাই খানাত লাগাইতে যা, এখানে স্টেজে যে আনবি না, আনলে আমি ছেড়ে দিব, কিন্তু সোজা একখানে গিয়া খানাত লাগাই দি, খানাত লাগাইবি আর গল্পত লাগাই দি, বিড়ি সিগারেট যা আছে সবের সামনে একটার পরে একটা খানা দিতে থাকবে, যেন খাইতে থাকে আর ওয়াজের কথা বলতে থাকে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে হুনাইনের যুদ্ধে যাইতেছিলেন, পথে একখানে মক্কা শরীফে ফিরতেছেন, হুনাইনের যুদ্ধ সেরা তো যেন সময় হয়েছে, আজান দিছে। কে দিছে? মানে আজান জানি কে দিছে, তো আমার মনটা বলে যে হযরত বেলালে দিয়ে থাকবেন। তখনকার আজানের মধ্যে ও তারজি ছিল, তারজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, আস্তে করে 2 বার পড়ার পরে জোরে 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে করে বলার পরে 2 বার জোরে, এটাকে তারজি বলে। এখন মুয়াজ্জিন যখন আজান দিতে আছে, হেরা এরকম করে, যেমন আজান দিলে কুকুরও আজান দেয়, কথা কয় না, বুঝেন না? কেউ কেউ করে না, কিল্লেই করে। আমার এত কথা করার সময় নেই, কথা যখন শুরু হয় আল্লাহ বলাই দিয়ে থাকেন, একটা ফেরেশানি শুরু হয়ে যায় আমার, একদিক দিয়ে আরেক দিকে শুনে পরে এসে মিশে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদেরকে ধরে আনো, ধরে আনো কইছে, আর সবাই দৌড় মারছে। আবু মাহজুর একটু জোয়ান জোয়ান ভাব, ও আর দৌড়ে না, ও তার এসে দেখি, আরে আমার ধরে আনি কি করবো, দেখি তো, তো ঠিকই ধরে আনছে। আবু মাহজুর আর হুজুর বললেন, তুমি এতক্ষণ কি জানি কইতেছিলা, কও তো। আবু মাহজুরা কইতে আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক আছে। এবার সামনেটা কও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দিবেন না? হুজুর জোরে কও, কি জোরে কও। এখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে জোরে, এটা তো কোন রকম চলে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো আস্তে। হুজুর বলেন তো এ বাবা আপনি কই যান বাবা? না আপনি আমার আঙুল দেখে যান। ওই মেয়ে তো এটা কইলে তো আপনি আমার সামনে তো উঠে যাবেন কে মেয়া? আমরা আমি করি না মানুষ না, আপনি কি জ্বালার মধ্যে আসে। যে যে যাইবেন প্রয়োজনে কিছু একটা রাইখে যাবেন, তা আমি বুঝুম যে আপনি আবার আসবেন। আর কথা কয় না,
আমরা যাইবেন বাইরে যাবেন না, আমরা বিশ্বাস করি না, কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বাস করি না। এদেশের মানুষের সাথে বহুত ওয়াদা উনি করেছেন, একটা ওয়াদা রক্ষা করেননি। এই জন্য ওনাকে যখন বিশ্বাস করি না, ওনার মন্ত্রিত্বের আন্ডারে যারা চলে এদেরকে আমরা কলাটাও বিশ্বাস করি। এই জন্য যাইবেন তো কিছু রেখে যাবে। এই মুলবি যদি যাইতে চাই কেউ ফাঁকি ফেলে দাও। কথাকে বুঝতেছেন? আবু মাহজুরের আজান শেষ। আসলে এখান থেকে শুরু হইল তারজিহের মাসালা। ওলামায়ে কেরাম বলেন হযরত আবু মাহজুরের হাদিসের মধ্যে তারজিহ আছে আজানের মধ্যে। এর জন্য অন্যদের মাযহাব বলে আমরা কই দুর্বল। আবু মাহজুর রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের স্বীকৃতি আর রিসালাতের স্বীকৃতিটা জোর করে নিয়ে আইছেন আস্তের পরে জোরে। এটা আজানের সুন্নতে লেগে না। কথা কয় না? এই জন্য হযরত বেলালের আজানের মধ্যে তারজিহ নাই। বাস্তবতা হলো আবু মাহজুরের এগুলো এইভাবে নাই। থাকতেও পারে আবু মাহজুরের কাছে যেহেতু আমার ইসলামের কারণ হলো এটা, এই জন্য আমি তারজিহ ছাড়তে পারবো না। আমি আপনাদের সামনে ইলমে হাদিসের একটা গুরুত্বপূর্ণ মাসালা বলতেছি। আবু মাহজুরা কি করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মাহজুরার চুলের মধ্যে এমনি হাত দিয়ে জোরে কো। তা আবু মাহজুরা জোরে কইছেন। সারা জীবন আবু মাহজুরার এই চুলগুলা আবু মাহজুরা কাটেন নাই। যেই চুলের মধ্যে আমার রসুলের হাত লাগছে এই চুল আমি কাটতেছি না। বড় হইতে হইতে কই জানি পড়ছে আল্লাহ ভালো জানে, মানে অনেক বড় হয়েছে। ও এটার বাইন্দা বিন্দা রাখতেন আবু মাহজুর। বুঝতেছেন নাকি? বুঝবেন বুঝবেন বুঝবেন। আমরা বহুত শেয়ানা রাজনীতি করি। আমরা কলিজার পিঠে বেলেটের কাটা। এটা বেলেটের কাটা প্রথম দিকে টের পায় না, পরে কিন্তু জ্বলে। যে আমার আজিজ রে আমার পাশে বসাইছি, আপনি মনে করেন না যে এমনি এতে আমি খাইছি। অর্থাৎ এতে ছাত্রলীগ সাথে মানে হলে আমি জোর করে এর কিছু বলুন না। এতে রাত্রে যখন শুভ ছাত্রলীগের নাম আসবে, এত কত করে জবা করুন কাশ্মীরা উজুর করে ছাড়ত। আমারও দেখবো যে আমি লাঠি দিয়ে এদের পিঠেতে আছি। কথা খুব বুঝবেন। এদেশের লক্ষ লক্ষ যুবক আওয়ামী লীগের নেতৃত্ব স্থাপন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে বাজি লাগিয়েছে। এদেশের লক্ষ লক্ষ যুবক বিএনপির নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য জান বাজি লাগিয়েছে। এই দেশের লক্ষ লক্ষ যুবক জাতীয় পার্টির নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য জান বাজি লাগিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের সরকার, বিএনপির সরকার, জাতীয় পার্টির সরকার, জামাতের সরকার হয় নাই, আরেকজনের কাঁধে পর দিয়ে কদ্দুর সামান্য মজা লইছে। আমি আজকে সুনামগঞ্জের যুবকদেরকে আহ্বান করি, আওয়ামী লীগের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, বিএনপির নেতৃত্বকে আর সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, জাতীয় পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, কোরআন আর সুন্নাহর সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য এদেশের কোন কোন যুবক নিজের জানের বাজি লাগিয়ে সামনে অগ্রসর হবে, আমি তাদেরকে দেখতে চাই। আল্লাহু আকবার।
এত পানি করলো কা ফারাক্কার বাঁধের কারণে বলে দেশে পানি নেই। ভয় ভয় ভয়, কেউ উঠবেন না, উঠবেন না, কথা শুনে যান, কথা শুনে যান। দাঁড়াইছেন ভালো কথা, শুনে যান। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহু আকবার। তাহলে বেহেশতে যাওয়া সহজ না কঠিন? কেন? সবার যাইতে মনে চায়, এটা হলো দলিল। দোজখে যাওয়া সহজ না কঠিন? কঠিন। দোজখে যাওয়া কঠিন। দোজখে যাইতে হেনম লাগে, বুদ্ধি লাগে। বেহেশতে বুদ্ধি লাগে না। দোজখে যাইতে খুব বুদ্ধি খরচ করে দেশের টাকা চুরি করুন লাগে। দোজখে যাইতে দোজখে যাইতে হলে সেলুনে গিয়া সিরিয়াল দিতে হবে, টাকা খরচ করতে হবে। এরপরে 10-15 জনের পরে এবারে সেলুনের যে চুল কামায়ার শেভ করে হাতের চেয়ারে বইতে, এরপরে হাতে তোর গাল টাইনবো, নাক কান টাইনবো। এটা সহজ না কঠিন? আরে কথা কয় কঠিন না? চুরি করাটা কঠিন, সারা রাত সজাগ থাকার পরে। পাগল কেন? এতে আসলে আমিও পাগল, হেতেও পাগল। চুরি করাটা সহজ না কঠিন? একটা লোক রিক্সা চালাইয়া সংসার চালাবে, কত সহজ। আর একটা লোক চুরি করে সংসার চালাবে, সারা রাত সজাগ থাকে, দেখা গেছে সুযোগ পায় না। আমি দুয়েতে দেখতে আছি সায়দাবাদ। সায়দাবাদ আমি দেখতে আছি কিছু সায়দাবাদে একটা পজিশন পোজ করতে আছে, কেমনে 2 আঙুল ঢুকাইব। আমি তো একটু দুষ্টু টাইপের, আমি দুয়েতে গেলাম ওটাই, আরেক দিকে তাকাইয়া ওটাই এনগর ছেলে, তুই যে 2 আঙুল রেডি করছিস আমি দেখছি, কিন্তু শালার ভূত সোজাই না হাইটে গেছে, সোজাই না হাইটে গেছে। আপনাকে আমার কথা বুঝতেছেন? তো বলেন দোজখের রাস্তাগুলো সহজ না কঠিন? এমনি সুন্দর মগর কঠিন। আচ্ছা ধরুন আপনি জানা করবেন, জানা একটা মেয়ের সাথে আপনি আকাম করবেন, কামটা তো মজার। আপনি কত বছরের মেহনতের পরে ওই পর্যন্ত যাইবেন কোন? তো আগে তারে বাদাম খাওয়াইতে, তারপরে তারা হুন্ডার পিছনে নিয়ে সুনামগঞ্জের পর্যটন এলাকা নিতে হবে। এটা বৈশা বৈশা পরে বাদাম খাবেন, কথা খাবেন, এরপরে করবেন একজন আরেকজন করবেন, কথা ঠিক আছে নি? হ্যাঁ, এগুলো আমি বুঝি বেটা, ঠিক আছে না? এখন হে তোমার দেবো আই লাভ ইউ, এইটা এই সিস্টেম করতে করতে 1 বছর যাব। তারপরে গিয়ে যদি আল্লাহ কপালে দেয়, কিন্তু অনেক যুবক চেক খায়, চেক কি খায়, কত টাকা যে মাইনের পিছনে খরচ করে। আজকে আমি খুব হাসি, আমি কি গবেষণা করি, কিন্তু আমি গাড়িতে বসে বসে এই সমস্ত মজার কথা যখন বললে আমার মানে হাসে। আমার সফর সঙ্গীর মধ্যে আমার ছেলে মাহমুদ আহমদ আল হাসান জোনায়েদ আল হাবিবের মেয়ে জামাই এত আছে। আমার এই সমস্ত কথা শুনে শুনে আম্মুর কাছে যাই, আম্মু আব্বু এত কিছু কেমনে জানে? তা আমার বিবি কয়, তোর আব্বুকে আল্লাহ স্পেশাল মেধা দিয়েছে। অনেক অনেক কয় যে আমি কই যে তোর আব্বুকে আল্লাহ মেধা দিয়েছেন, শেষ কথা, স্পেশাল মেধা। আপনি দরসে নিজামের যত কিতাব, এগুলো আমার কাছে পানির মতো লাগে। আপনি এর বাইরের শরুহাত বলেন, এগুলো আমি মোতালা শুরু করলে যেটা আমার দরকার, এই কথাটাই প্রথম আমার সামনে আসে। যা হোক খায়, আমি কতক্ষণ সময় 2-4 বছর দেওয়ার পরে এর বড়
পরে মাইয়া দেখছে মেয়েরাও চালাক অনেকে, একটা মেয়ের 7 জন বয়ফ্রেন্ড। কয়জন কর না তোমার তোর সময় দিব 12টা থেকে 1টার সময় দেখা করবো। হাতে তো খুশি আমার আমার ইউ আর কুইন, ইউ আর মে কুইন হার্ট, তুমি আমার হৃদয়ের রানী। কেউ কয় ইউ আর মাই হাজবেন্ড অফ হার্ট, তুমি আমার হৃদয়ের স্বামী। মাইয়ের জন খানা শেষ, তুই আউট। সাইডে 2 জায়গায় চিল্লাচিল্লি করে কাঁদে মরে, গাধা কোথায়। এর চাইতে ভালো তোর বিয়ের দরকার, বিয়ে করে নেবে, টেয়া খরচ হবো না, অল্প অল্প পয়সা বিয়ে করে নেবে। তুই কহ হুজুর আমি আগে আমার ফায়ে দাঁড়াই, তুই ছাগল কি অন কার ফাওয়াল দাঁড়াইছিস? তুই কার পায়ে দাঁড়াইছিস তুই? আর কি দাঁড়াবি নিজের পায়ে? বসো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? না হুজুর আগে আমি লন্ডন যাবো। কই যাবো? হেনতে আইসা বিয়ে করবো। আবার কয় হুজুর আমি আমেরিকা যাবো, অস্ট্রেলিয়া যাবো। তারপরে হেনতে আমিও পোলাপান কি লন্ডন গেছি, মাহমুদের দাওরা শেষ, আবু বিয়া রেডি, কথা কই। আর আমার যেটা এখন বিয়ে করেছে বললাম, এতে পরে জ্বালাই বিয়ে করেছি সরে বেকে 1 বছরের শেষে। হ্যাঁ তোকে আব্বু আমার চোখ ভালো না, কি যে চোখ কেন অন্যদিকে যায়, বিয়ে করবি? আব্বু কইলে তো ভালোই হয়, দিছি বিয়ে করে। শুধু একটা কথা জিজ্ঞেস করছি, পড়বিনি? ইনশাল্লাহ পড়ো। আসলে মশলা পড়তে আছে। বউ দাওরা, বউ বুখারি শেষ হয়ে গেছে, এবছর দাওরা পড়তেছে, সামনে পরীক্ষা, বউ হাতের বউ, আর হাতে হইল জালালাইন পড়ছে। তাহলে বউ উপরে হাতে নিচে, যত উপরে এক নিচে হোক বউ তো বউ, জামাই তো জামাই। তাহলে তুই এত কষ্ট করস কি লেগে রে? তুই আরেকজনের মাইনের পিছনে ঘুরা দোজকের রাস্তায় চলস কেন বল? আপনার বিরক্ত হইতেছেন না তো? আমি আপনাদের সাথে নাটক করতেছি না, খুব খেয়াল করুন। এখন উম্মতের দরদ আল্লাহ দিলের মধ্যে দিয়ে দিয়েছেন। আগের বয়ানের সাথে এখনকার বয়ানের মিল নাই। এখনকার বয়ান হইল উম্মতের দরদ মাখা বয়ান। আল্লাহু আকবার। দোস্ত আমার, সবার জান্নাতে যাইতে মনে চায়, এর অর্থ হলো জান্নাতে যাওয়া সহজ। কারো দোজকে যাইতে মনে চায় না, এতে বুঝা গেল দোজকে যাওয়া কঠিন। চুরি করা কঠিন, ডাকাতি করা কঠিন, দেশের টাকা চুরি করা বাইরে সাপ্লাই করা কঠিন। কারণ কোন সময় তো রাখা যায় দুদক আছে। এখন যে সরকার ক্ষমতায় আছে, যাইতে দেরি হবে, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হইতে দেরি হবে না। তুই মনে করছো তুই যে চুরি করছিস কেউ দেখে নাই? কে দেখছে? আর তোর সাথে ফেরেশতারা দেখছে। কথা কয় না কেন? যাদেরকে বন্ধু মনে কইরা চুরি করছিস তাদের সামনে দিয়া সময় মতো তারাও তোর শত্রু হয়ে যাবে। আবিব হাবিবাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা বাগীজাকা ইয়াওমা। এটা কইলে তো কই তুই কথা কো না কই যাইব কই এত সোজা? এরা আওয়ামী লীগ বিএনপি চলবো না, এখানে আমি বাদশা। কথা কয় না কেন? একদম মেজাজের মধ্যে বাদশাহী। আপনি জানেন না, আপনি চিন্তাও করবেন না, এটা আল্লাহ পাকের দয়া। পৃথিবীর কোন শক্তি নেই আল্লাহর দয়া আমার সামনে দাঁড়াবে, এত পাওয়ার এখন আমার ভিতরে। আপনি দেখবেন যে হাজার হাজার বুলেটওয়ালা পুলিশ আর বিডিআর আর্মি দাঁড়ায় রয়েছে। আমি আমার বক্তব্য দিতে থাকবো, কোন মায়ের ছেলে আমার বক্তব্য ভালো দিতে পারবে না ইনশাআল্লাহ। অসম্ভব। মুসলমান মৌলবি বেড়া সব গাছ জাকাত খেতে খেতে আর ফাকরি মাথা দিয়ে মৌলবি বেড়া, আমিও দিছি ফাকরি, কিন্তু আমারটা হলো আফগানিস্তানের মুজাহিদদের টুপির উপরে পাগড়ি, বাঙালি টুপির উপরে পাগড়ি না বেড়া। আবিব হাবিবাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা বাগীজাকা ইয়াওমাম্মা।
আবগিজ বাগিজাকা হাওয়ানাম মা আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম মা। শত্রুতা যেন গভীর না হয়, খেয়াল করেন, শত্রুতা যেন মারাত্মক না হয়, কারণ শত্রু বন্ধু হইতে সময় লাগে না। বন্ধুত্ব যেন মারাত্মক না হয়, কারণ বন্ধু শত্রু হইতে সময় লাগে না। এই জন্য ভারত আমাদের বন্ধু, বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ। নারে না, নারে না, তুই কি দেখোস না ভারতে 600 বছরের পুরান মসজিদকে ভাঙ্গা তারা মন্দির বানায়। কিন্তু তুই দেখোস না ভারতের মাদ্রাসাগুলার লিস্ট হয়েছে মাদ্রাসাগুলা বন্ধ করার ষড়যন্ত্র। অতএব ভারত আমাদের বন্ধু, সব ঠিক আছে, মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করলে বন্ধুর গালের দাঁত গালের মধ্যে 6 বসায় দিব, যেন একটা দাঁতও না থাকে। ওয়াজ বুঝেননি? ভারত বন্ধু, বন্ধুত্বের পরীক্ষায় এরা উত্তীর্ণ। আমরা দি ইলিশ মাছ, আমার ঘরে দেয় কাঁচা, কথা কয় না কেন? আমরা দি আম, আমাদেরকে দেয় হিরিং, কথা কয় না কেন? আরে আমাদেরও তো না মরিচও দিতে চায় না, আমাদেরকে পেঁয়াজ দিতে চায় না, মরিচ দিতে চায় না। আমাদের বন্ধু রাষ্ট্র পচাইয়া বলায় পেঁয়াজ আমাকে দেয় না। শেষে যাদেরকে আমরা রাজাকারের শত্রু মনে করি, পাকিস্তান পেরেশান হয়ে যায়, আমাদের ভাই মুসলিম কান্ট্রি এরা কষ্ট পায়, এদেরকে পেঁয়াজ দেওয়া দরকার। তুরস্ক পেরেশান হয়ে যায়, এদেরকে পেঁয়াজ দেওয়া দরকার। অতএব বন্ধুত্ব স্থাপন করার সময় খেয়াল রাখবা, এই বন্ধু কি আসলে বন্ধু নি না স্বার্থপর বন্ধু? আল্লাহ জানে। আপনারা জানেন আমার ওয়াজ বুঝেন। বন্ধু 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? দিলা अंदर जहां यारा से किस्मन जबानी अंदनानी अंद जानी बनानी ना बेदे अजदर बदर कुन तलत्तुफ कुन बयाराने जबानी वलेकिन यार जानी रा बदस्तार मुदारत शिबगिरी तातुआनी সাইয়েদনা আলী মুর্তাজার কথা এটা। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য মিন আসারিস সাহাবা। আবগজ বাগিজাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা আব আহাবিব হাবিবাকা হাওনাম্মা আসা। এই দোস্ত আমার সামনে, একদম সামনে, এজন্য কষ্ট করে আসছি যেহেতু প্রস্তাব করতে গেছে, আমার স্মরণ আছে। আরে বেটা আমি ছাত্র ভরাইতে বেটা এলো না। আমার বিবি কইছে তোমার আব্বারে আল্লাহ একটা ব্যতিক্রম ধর্মী মেধা দান করছে। হ্যাঁ, মাইমুন, মাইমুন আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা একটু বড় হয়েছে, আল্লাহ দিল হেফজ শেষ করছে এবং এখন সে তাইসির করে। ও তো ডেয়ারিং জহিন ছেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক জহিন এবং খুব মেধাবী ছেলে। আল্লাহ আমার ছেলে মেয়ে সবগুলোর মেধাবী বানাইছে। এলমে ওহী এটা শাহী ইলম, এজন্য এই ইলমটা অর্জনের জন্য শাহী দিমাগের দরকার। খায় না কিছু, মাত্রা কিচ্ছু নাই, না সুল্লাম বুঝে, না মাইবুজি বুঝে, না মোল্লা হাসান বুঝে, না মীর জাহেদ বুঝে, না সদরা বুঝে, না শামসে বাজিগা বুঝে, না কাজী খান বুঝে, না হামদুল্লাহ বুঝে, না মোল্লা মুবারক বুঝে, কসু বুঝে না। হেতে মৌলবি আর কয় যে এইদিন আমার দরকার না, কিন্তু দরকার তো বুঝে না, এটা তো বুঝে না। আল্লাহ আদা লিমা চাই না, অথচ এটা আমার সাবজেক্ট ছিল। আমি মান্তিকের কিতাব যেভাবে বুঝি, এখন আল্লাহর দয়া কঠিন অবস্থা। আবিব হাবিবাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা বাগিজাকা ইয়াওমাম্মা আবিব বাগিজাকা হাওনাম্মা
আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমান মা। খুব বেশি বন্ধুত্ব করবে না, কারণ শত্রু হওয়ার সম্ভাবনা আছে। খুব বেশি শত্রুতা পোষণ করবে না, কারণ বন্ধু হওয়ার সম্ভাবনা আছে। অতএব আওয়ামী লীগের সাথে আমার খুব বেশি বন্ধুত্ব নয়, কারণ শত্রু হওয়ার সম্ভাবনা আছে। বিএনপির সাথে খুব বেশি শত্রুতা নয়, কারণ বন্ধু হওয়ার সম্ভাবনা আছে। এবার উল্টাইয়া বলি, আওয়ামী লীগের সাথে, যুবলীগের সাথে, ছাত্রলীগের সাথে খুব বেশি শত্রুতা হবে না, কারণ বন্ধু হওয়ার সম্ভাবনা আছে। বিএনপির সাথে খুব বেশি শত্রুতা, বন্ধুত্ব করা যাবে না, কারণ শত্রু হওয়ার সম্ভাবনা আছে। অতএব রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আমরা আওয়ামী লীগ দেখলে আমরা নাক ছিটকাই, আমরা বিএনপি দেখলে নাক ছিটকাই, আমরা জাতীয় পার্টি দেখলে নাক ছিটকাই। কোন মৌলবী নির্দিষ্ট কোন দলের নেতার কর্মীর প্রতি নাক ছিটকাইতে পারে না, কারণ আল্লাহ আমাকে খোদাই দাত জ্ঞান দান করেছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী আহসান। আমি যদি হিকমতের সহিত দাওয়াত দিতে পারি, আওয়ামী লীগের যুবক আর আওয়ামী লীগ করবে না, ছাত্রলীগের যুবক আর ছাত্রলীগ করবে না, যুবলীগের যুবক আর যুবলীগ করবে না, সেই ইসলাম লীগ করার জন্য অস্থির হয়ে যাবে। কথা কয় না কেন? যুবলীগের যুবক, ছাত্রলীগের যুবক যখন শুনবে এই কথাটা, ও যুবক তুই এইখানে নেতা, তুই ইসলামের মধ্যে চলে আয়, তো দেখবি তুই ইসলামী দলেরও নেতা। কথা কয় না কেন? যুবকের যৌবনের গরম, সে নেতৃত্ব চায়। কথা কয় না কেন? যুবক তুই আয় আমার কাছে, আয় যুবক তুই আমার কাছে আয়, তোকে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা বানাইয়া দিব। ও যুবক তুই আমার কাছে আয়, তোকে আমি কি বলা হয় জানো, যুব মজলিসের নেতা বানাইয়া দিব। ও যুবক তুই আমার কাছে আয়, ও যুবক তোকে আমি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র মজলিসের নেতা বানাইয়া দিব। যুবক তুই আমার কাছে আয়, তোকে আমি বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের নেতা বানায় দিব। তোর তো নেতৃত্বের দরকার, তোর এক নেতৃত্ব তোকে জাহান্নামে নিবে, তোর আরেক নেতৃত্ব তোকে জান্নাতে নিবে। যুবক এখন আমার জিজ্ঞাসা, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? কোন জায়গায়? কোন জায়গায়? কোন জায়গায়? তাহলে তুই ছাত্রলীগ বাদ দিয়ে দে, যুবলীগ বাদ দিয়ে দে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আর নেতৃত্ব বাদ দিয়ে দে, আর যুবলীগকে জাতীয় পার্টিকে ক্ষমতা আনার জন্য রাজনীতি বাদ দিয়ে দে, তুই বিএনপিকে ক্ষমতা আনার জন্য রাজনীতি বাদ দিয়ে দে। তুই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য একটু আগে আসস না? বেহেশতি হুরেরা তোর গলার মধ্যে ফুলের মালা দিয়া তোকে বারণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছে। আপনাকে আমার কথা বুঝে? কে কে বুঝেন? হাত তুলে দেখেন, বুঝতেছেন কি? তুই এন্তু যাইয়া আওয়ামী লীগকে ক্ষমতায় বসাইবার জন্য তুই গোলাগুলি শুরু করছস, তুই গেছস মইরা সোজা জাহান্নামে। কথা কয় না কেন? তুই এই জমিনে দিন কায়েমের জন্য গেছস, আর তোকে কেউ মারছে, সোজা জান্নাতে গেল। এবার বলেন জান্নাত না জাহান্নাম? কার কার জান্নাতের দরকার? হাত তুলে দেখেন। বুঝেননি? জানি বুঝেননি। আমরা হাই আইছি কিন্তু আমি করছেন কিন্তু জান্নাতে তো হাই নেই। বেহেশতি মানুষের শরীর দুর্বল হবে না, বেহেশতে কোনো গুম নেই, পায়খানা নাই, প্রস্রাব নাই, তোর বেটা আসে হাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ৬২-৬৩ বছরের ভিতরে একবার হাই আসে নাই। বেহেশতি মানুষের হাই নাই, শরীর অলস হবে না, ক্লান্ত হবে না। এই বয়ানের মধ্যে তোর হাই আসে কেন? উদ্দেশ্য অর্থ হইল তুই ক্লান্ত পরিশ্রান্ত। ক্লান্ত পরিশ্রান্ত হইলে আমি হবো। আমি ঢাকার থেকে ভাবতেছি আইসা সোজা ওইখানে স্টেজ উঠছি। কথা কয় না? যেখানে এর আগে বয়ান সোজা স্টেজ উঠছে, আর ওইখান থেকে বয়ান শেষ করে সোজা গাড়িতে উঠছে। গাড়িতে ওইটা শুধু যে কামটা করছে সেটা হইলো আমার ভাই ২২ গ্রাম
তাফাজ্জুল হাফিজের মাদ্রাসায় একটু ইস্তেঞ্জা ওযু করে ফ্রেশ হইছি, এশার নামাজ পড়ি নাই, পড়লে এখানে আসতে দেরি হবে, সোজা এখানে আসি। একটা মানুষ যদি কইতে হুজুর কিছু খাইবেন না, করছেন আপনারা? কেউ বলেন না। এটা ওই আব্দুল খাইম বসে একটা মায়া করে বসে, এতে কি এই কমিটিতে আছে কিনা আমার জানা নেই। সুনামগঞ্জের মানুষ একজনে কইছে, তাও আমার সংগঠন করে, এই জন্য কইছে হুজুরের মায়া। আপনারা তো কেউ কইলেন না কিছু খাইবেন না, যা হোক আমার খাওয়ানোর দরকার নেই, আমরা জান্নাতে গিয়ে খাবো ইনশাআল্লাহ। আমরা বয়ান করতে খাওয়ানো লাগে না। আমাদের মুরব্বী হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ বলছেন যে জীবিত থাকার জন্য এখন আর কাসেমের খাইতে হয় না, শুধু রাসূলের সুন্নাহর উপর আমল করার জন্য কাসেমের খাইতে হয়। খায়ের অনেক লম্বা হয়ে যাইতে আছে, মুশকিল হয়ে যাইতে আছে দোস্ত। আবার কথা তো শুরু হইলে শুরু হয় আল্লাহর দয়া। জান্নাতে যাওয়া সহজ, দোজখে যাওয়া। আচ্ছা, আমরা নামাজ পড়তে কি কষ্ট না? সহজ না? চুরি করতে যে কষ্টটা, নামাজ পড়তে কষ্ট। ওই একটা ঘটনা খেয়াল হয়েছে, শুনেলাম রাত্রে 2:30-3টা বাজে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। এই সাইডে এক বিল্ডিং, এই সাইডে এক বিল্ডিং। আমি খেয়াল করছি যে আমার বালিশের নিচে জানি কি হাত ঢুকে দিছে। ওই পাশের জানালা খোলা। ওই মোবাইল চোর যেগুলা, যেহেতু 2টা বিল্ডিং কাছাকাছি, এই জন্য এদের একটা সিস্টেম, এখানে এক পা এখানে এভাবে দৌড়ে, কথা কয় না। আমি আর বুঝতে বাকি রইল না যে মোবাইল চোরে আমার বালিশের নিচে হাত ঢুকিয়ে দিয়েছে। আমি সজাগ হয়ে গেছি, খুব মনোযোগ দিয়ে শুনবি তোরা, আমি খাইছি কিন্তু। এখন কি আমি মাথা উড়িয়ে দেখি টের পাইয়া ও কি করছে জানেন? ও টের পাইয়া আস্তে করে বসে গেছে। আমি দোতলায় তো, নিচে গিরিল আছে, গিরিল এখানে বসে গেছে। আমি মাথা উড়িয়ে দেখছি আমি হাতের ওয়াজ করতে আছি, কারণ আমি চিল্লাই নাই, চিল্লাই লাভ নাই। হাতের ওয়াজ করতে আছি, বাবা আমি আমার চিনস তুই, আমি আল্লাহ করি মসজিদের খতিব খুরশিদ কাসেমি আমার নাম। এই তুই যে রাত্রে 2:30-3টা পর্যন্ত এই কষ্ট করছের 2 একটা মোবাইল পাইছস, হয়তো কয় না, কারণ এত জানে এই হুজুরের চেয়ারটা ধরে গেল না, এটা না, এটা আমি তো ফাঁকে ফাঁকে এখানে বসে পানি পান করবো। আমি ওয়াজ কিন্তু আমি কইছি আমি ওয়াজ করবো, ও এসে বসে থাকবো, হাদিয়া দিব টিকিট কইছি আমি। এইখানে ও দেহ না, দেহস না তুই? আচ্ছা যা, এটা ছাত্রলীগ করে, এটা কথা হয়েছে। এখন আমি এরা ওয়াজ শুরু করছি, যে আমি আল্লাহ করিমের খতিব সাহেব, আমার নাম খুরশিদ কাসেমি। তুই যে এই পর্যন্ত সারা রাত মেহনত করছস, কিছু পাইছস নি? মোবাইল পাইছস নি? পাইছে না। আমি গেলাম, বাবা এই কষ্ট করে লাভ কি? তুই রিক্সা চালা, তুই সকালে আমার লগে দেখা করবি, তুই সকালে আমার সাথে দেখা করবি, এই দেখি তোর কোনো ব্যবস্থা কোনো যায়নি। খাইব না, আসলে খাইব কেমন? আমি খাইছি মানে তো আমি ইন্টারন্যাশনাল পলিটিশিয়ান, তো এইটা একটা কইয়া চুপ করে। এখন আপনি বলেন চুরি করা সহজ না কঠিন? বলেন। আর হালাল রিজিক ইনকাম করা সহজ না কঠিন? দাড়ি রাখা সহজ না কঠিন? ছাঁচা দাঁড়াইয়া মুতা সহজ না কঠিন? দাঁড়াই মুতা কিন্তু কঠিন। কঠিন বুঝছেন তো? কত মানুষের কত কথা কয়, কুত্তে গরু, কথা কয় না।
হেতে এত কথা শুনে তা দাঁড়াই আমার মিথ্যা কথা বলা সহজ না কঠিন? একটা মিথ্যা কথাকে সাব্যস্ত করার জন্য 30টা মিথ্যা কথা লাগে। বুঝাইবার জন্য বলছি, একটা মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য 30টা মিথ্যা কথা লাগে। 2 নম্বর নির্বাচনকে পেয়ার নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার মিথ্যা কথা বলতে হয়। আমি বলছি, দুনিয়া দোজখে যাওয়া সহজ না কঠিন? দোজখে যাওয়া কঠিন, বেহেশতে যাওয়া সহজ। বেহেশতের রাস্তা এমনি দেখতে পছন্দ হয় না, মগর সহজ। তাহাজ্জুদ পড়া সহজ না কঠিন? আউয়াবিন পড়া সহজ না কঠিন? কথা কয় না। রোজা রাখা সহজ না কঠিন? এবারে কই রোজা না রাখা কঠিন? হ্যাঁ, রোজা না রাখা কঠিন। কি লিগে? রোজা না রাখলে বিবিয়ে কয় খোদার গজিবা ঘরে তোর খানা নাই। কথা কয়। এরপরে দুপুরে লাগছে ক্ষুধা, রোজা রাখে নাই, গেছে হোটেলে, এবারে সালা দিয়া যেখানে পর্দা লাগাইছে এটার বিটে ঢুকে সোরা সোরা বাপ। একজনে কয়ে খতিব সাহেব এসতেছে, ঠিক আছে। এবার বলেন রোজা রাখা জোয়ান হলা কেমনে আজা করে ধরে আজা করে তাও ভালো, তাও মুসলমান মুসলমানকে ভালোবাসবে। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি না, জামাত বুঝি না, রাজাকার বুঝি না। আমি বুঝি আল মুসলিম আখুল মুসলিম। আমি বুঝি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই। কথা কয় না কেন? ও আওয়ামী লীগের যুবকরা, ও বিএনপির যুবকরা, জাতীয় পার্টির যুবকরা, জামাতের যুবকরা, পরস্পরকে শত্রু ভাবিও না। আমরা মুসলমান তো সব দলের সব যুবক, সব দলের সব বুড়া, আমরা সবাই ভাই ভাই। কথা কয় না কেন? তুমি গোয়াম মুসলমানম বলরজম, তুমি গোয়াম মুসলমানম বলরজম के दानम मुश्किलाते ला इलाहा, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। ছাগল তুই কবি সুবহানাল্লাহ, আল্লাহ তুই ঠিক কইলো, ঠিক বেঠিক কইলো। আমরা কি ছাগল রে? তোকে মতো বুদ্ধি নিয়ে আমরা চলি। সারা দেশের যত নেতা আছে আল্লাহর দয়া, আমাকে এক লোকমাও হবে না। আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, 3 মিনিট সহ যারা আছে সবাই বলবে, বসবে। আর মৌলবীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসাবে আমি বসবো। শুধু সে ইংরেজি বলবে না, 5 মিনিট সময়ের ভিতরে সে চুপচাপ হয়ে যাবে। আমরা কাদের সন্তান জানো? হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন, সারা দুনিয়ার বুদ্ধিজীবীরা আমার সামনে বসবে, ইসলামের কোন বিষয় নিয়ে কথা বলবে, 3 মিনিটে সবার জবান বন্ধ করে দেবে। আমার নবী কসম, আকলে গুয়ে দেশ জিহাদ রাহ ইস্তেহাদ বেশনি, কতগুলো আকলে গুয়ে দেশ জিহাদ রাহ ইস্তেহাদ বেশনি, इश्क़ गोयद हस्ते राहे बारे मन रफ्ताम, इश्क़ गोयद हस्ते राहे बारे मन रफ्ताम, अक्ल दूरंधीश मीदान दिख तशरीफ चुनी, अक्ल दूरंधीश मीदान दिख तशरीफ चुनी, हीच दी परवर नती दो हीच पैगंबर नया बेड़ा। দেশের টাকা চুরি করস আর মনে করস কেউ টের পায় না আর বুঝে না, কেউ না বুঝলো আমরা বুঝি। আর কথা বলা কেন? ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী স্বরাষ্ট্রনীতি, ইসলামী পররাষ্ট্রনীতি, ইসলামী পরিকল্পনা নীতি, সংস্কৃতি নীতি, এদিন আলহামদুলিল্লাহ মুখস্থ। যাদের ইসলামটা মুখস্থ, অন্যটাও মুখস্থ। কথা বলা কেন?
ইন্নাল, আর বেশি সময় নষ্ট করবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? কাজ হলো দুইটা, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে ইসলাম। আলহামদুলিল্লাহ আমাদের সবার তো ঈমান আছে, আছে না? কার কার আছে হাতে দেখা। খাইবিনি অন শেষা, শেষা খাইবিনি, ঈমান তোর দিমুনি সালেকে বাচ্চা, তোর নাকি ঈমান আছে। এবারে শুন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون تبعا لما جئت به। রাসূল বলেন তোমাদের কেউ মুমিন হতে পারবে না যদি যদি আমি রাসূল যে দ্বীন নিয়ে এসেছি তোমার মেজাজ যদি এই দ্বীন অনুযায়ী না হয়, তোমার মনের চাহিদা যদি এই দ্বীনের তাবে না হয়, তো তুমি মুমিন না। এখন আমার মনের চাহিদা হলো দাড়ি সাজা, দ্বীনের চাহিদা হলো দাড়ি রাখা। কথা কয় না? আমার মনের চাহিদা হলো দাঁড়াইয়া মুতা, দ্বীনের চাহিদা হলো বৈশা মুতা। আমার মনের চাহিদা হলো আরেকজনের মেয়ের হুন্ডার পিছনে নিয়ে ঘুরু ঘুরু করা, দ্বীনের চাহিদা হলো নিজের বউরে হুন্ডার পিছনে নিয়ে ঘুরো। আর কথা কয় না? তুই বেড়া সমুদ্র সৈকতে যাবি, কক্সবাজার, আবার কয় কক্সেস জানে মারিয়ে না মধ্যে কলেজ ভার্সিটি থেকে যায় কি যায় না? হ্যাঁ, বয়ফ্রেন্ড নাইট বান্ধবী। মনের চাহিদা হলো বয়ফ্রেন্ড আর নাইট বান্ধবীদেরকে নিয়ে কক্সবাজার যাওয়া। ইসলামের চাহিদা হলো তুই তোর বউকে নিয়ে কক্সবাজার যা, তোর মেয়েদেরকে নিয়ে কক্সবাজার যা, ছেলের বউদেরকে নিয়ে কক্সবাজার যা, ঘুর ঘুর ঘুর, মশালা মশালা মশালা। একদিকে সুন্নতের উপর আমল হলো সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। কি ভাই তাহলে এখন বলেন, যদি আরেকজনের বউ নিয়ে ঘুরে, তো এটা মনের চাহিদা না ইসলামের চাহিদা? আর নিজের বউ নিয়ে ঘুরে, আরে কথা কয় না? তাহলে আমি যদি ইসলামের চাহিদা পূরণ করি তো আমি মুমিন, আমি যদি মনের চাহিদা পূরণ করি তাহলে আমি মুমিন। কথা কয় না কেন? আপনারা কি সহজে আমার কথা বুঝছেন? থেকে বুঝছেন হাত তুলে দেখেন। আমি এই মাহফিলের সিজনের ভিতরেও আমার বউ, আমার ওয়াইফ, ওর বেইন এবং আমার ছেলের বউ, ছেলেরা, মেয়ে, মেয়ের জামাই, সবগুলো নিয়ে যেহেতু 3 দিন কক্সবাজার প্রোগ্রাম ছিল, ওই চলো কক্সবাজার জায়গা, ওই চলেন। বিবি কয় আসলে কি আমি কি নকলে? তুমি কি আমার নকল স্বামী মনে করো? আমি তোমাকে ইউ আর মাই কুইন অফ হার্ট, তুমি আমার হৃদয়ের রানী। বিবি কয় কি ইউ আর মাই হাজবেন্ড অফ হার্ট, তুমি আমার হৃদয়ের স্বামী। চল কক্সবাজার গেছি। কই গেছি? বেশি আসে না, 3 দিনে হোটেল বিল আসছে 48,000 টাকা। কত টাকা? বেশি আসে নাই, কিন্তু দুর্ভাগ্যবশত এই 48,000 টাকা আমার দিতে হয়নি। আরে একজন আইসা কয় হযরত আপনি আসছেন কক্সবাজারে আর বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন, ভাবিরে নিয়ে আসছেন, বোনের, ভাবি কয় না, বোনেরে নিয়ে আসছেন, তার অমুক নিয়ে আসছেন, আমার ছেলের বাতিজা বউদেরকে নিয়ে আসছেন, বাতিজি বাতিজামে নিয়ে আসছেন, তো খাওয়াও ফিরি, হোটেলও ফিরি। এরপরে আমরা বিবি আর স্বামী 2 জনে উঠছি গাড়িতে, ওই একদম যেটা সমুদ্র সৈকতের পাশে চলে। আমি এমনি হেরে ধরছি, হে কইলাম তুইও আমার এমনি ধর। হাসেন কেন? হাসেন কেন? বিবির মুখে যদি গিয়ে কেউ লোকমা উঠে কও কও, এটা সৎকার সৎ। আরে বলা
চমৎকার সব। তাহলে আমার মনের চাহিদাকে এই শরীয়তের চাহিদার সামনে কোরবানি করব, তো আমি মুমিন। এরপরে নেক আমল করব, ঈমান, ইসলাম ইসলাম ইসলাম। এর ভাই আল্লাহর দয়া, আমার ভাই বয়সে আমার একটু ছোট, কিন্তু মৌলবি বড়। এর এতক্ষণ বসে রেখে আমি আর বেয়াদবি করতে চাই না। বেয়াদবি কিসের, আমি তো বড় হয়ে। তারপরে কইলাম এর খুশি করবেন লাগে। কাম কয়টা? কথা বলেন, কাম কয়টা? ঈমান ইসলাম। রে বেটা, ঈমান ইসলাম, ঈমান আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া, কথা যদি বলতে থাকি, আল্লাহ যদি বলাইতে থাকেন, দেখবেন কি মজার মজার তাফসীর কথা বাইর হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। তাহলে আমিলু সালিহা মানে ইসলাম, কথা কয় না? তাহলে কাজ কয়টা? ঈমান, বলেন ঈমান ইসলাম। ঈমান আছে কার কার? হাত ধরে দেখেন। ঈমান, এতক্ষণ কি ওয়াজ করছি? তাহলে কিন্তু তুই বিড়ি খাস, তোর ঈমান আছে নি? বেড়া আসতে কিন্তু তুই সুদ খাস, কিন্তু তুই ঘুষ খাস, কিন্তু তুই দাঁড়াই আমতোস, কিন্তু তুই মদ খাস, কিন্তু তুই দেশের টাকা চুরি করে বাইরে সাপ্লাই করস, কিন্তু তুই দেশের মেগা মেগা প্রকল্পের টাকা চুরি করস। আশ্চর্য ব্যাপার, কিরে কিরে তুই নিজে মৌলবীদেরকে জেলখানার মধ্যে ঢুকাস। কিরে কিরে এখন জেলখানার মধ্যে যারা আছে এদেরকে তুই জামিন দিস না। তো যখন জিজ্ঞেস করা হয় এই জামিন দিস না, জামিন কেমনি দিতাম? এটা মোদির হাতে, মোদির হাতে। একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিকের জামিন দিলে কি বাইরের কান্ট্রির মোদির হাতে থাকে? এই স্বাধীন রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে তাদের দায়িত্ব থাকার অধিকার নষ্ট হয়ে গেছে। আপনাকে আমার কথা বুঝতেছেন? কাজ কয়টা? কি কি? ঈমান, এরপরে জান্নাত, এরপরে কি? মানে এরপরে কি? হায় হায়, জান্নাতে কেন যাবো? জান্নাতে হিসাব না যাবো? জান্নাতে গেলে চিরজীবন বেঁচে থাকবো, জান্নাতে গেলে চির যৌবন নিয়ে বেঁচে থাকবো, জান্নাতে গেলে চির সুস্থতা নিয়ে বেঁচে থাকবো, জান্নাতে গেলে চির শান্তি নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমি অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিছি, আর আর কষ্ট দিতে চাই না। কোন সময় মরে যায় ঠিক নাই। বয়স হয়েছে তো এমনি 23 থেকে 33-এর ভিতরে আছে, বয়স হয়েছে আল্লাহর রহমতে। কিন্তু হিম্মত, সাহস, শক্তি যেটা আল্লাহ আমাকে এই বছর দিয়েছেন সেটা হলো 23 to 33, মিনা 23 ইলা 33, মিনাল বসরা ইলাল কুফা। ও কথাবার্তা মনে করছে গেলে মাফ করে দিয়ে। আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, বিএনপি আমাদের বন্ধু নয়। আমরা চাই কিছু যুবক, পুরা পুরা জাতি, আওয়ামী লীগ বিএনপি জাতি মাটিকে বহু টেস্ট করছেন। একবার বাংলাদেশ খেলাফত মজলিসকে টেস্ট করেন, অর্থাৎ ইসলামী দলকে টেস্ট করে আপনি দেখেন, একটা বার ইসলামী সরকার গঠন করে দেখেন, ইনশাআল্লাহ দেশ জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি।